কে বলেছে শুধুমাত্র ভারতে বেশি রানে হারাতে পারে? বাংলাদেশে তো পারে, যদি না সেই দেশগুলির নাম হয় নেপাল, নেদারল্যান্ড, আমেরিকার মতো দেশ। সেই দেশগুলোকে তো হারিয়ে দিল। 121 রানে আমেরিকাকে হারিয়ে দিল বাংলাদেশ। তাও তো কেউ সমালোচনা করছে না, এবং সে কেউ বলছে না যে বাংলাদেশ এত সুন্দর পারফরমেন্স করলো, 121 রানে হারিয়ে দিল। অন্যান্য ইউটিউবার, অন্যান্য ক্রিয়েটারগুলো সবাই বলছে যে ইন্ডিয়া এত রানে হারিয়ে দিল ওদেরকে, 100 এত রানে, 84 রানে হারিয়ে দিল। তবে এখানে বাংলাদেশ যে 121 রানে হারিয়ে দিল, কেউ একবার পর্যন্ত বললেও না যে বাংলাদেশ এত রানে হারিয়ে দিল। আরিফুল ইসলাম এখানে 103 বলে 103 রান করলো, কেউ সমালোচনা করলেও না পর্যন্ত যে বাংলাদেশ এত সুন্দর খেললো, এত সুন্দর হারালো আমেরিকার মতো দলকে, আমেরিকার মতো ভালো দলকে হারালো, তাও কিছু বললো না কেউ। কিছু কিছু আমাকে কমেন্ট করে বলছে, মেসেজ করে বলছে, দাদা তুমি বাংলাদেশকে নিয়ে কোনো ভিডিও বানাচ্ছ না, শুধুমাত্র ইন্ডিয়ার ভিডিওগুলোই বানাচ্ছ, কি ব্যাপার, তুমি বানাচ্ছ না কেন? তো ভাই সময় পাচ্ছিলাম না, তবে আমি দেখলাম, খেলাটা দেখছিলাম, আমি বাড়িতে ছিলাম না। তবে খেলা দেখার পরে আমি মনে করলাম যে না, ভিডিওটা বানিয়ে দিই এবং বলি যে এত সুন্দর পারফরমেন্স করলো বাংলাদেশি প্লেয়াররা, তাদের নিয়ে কিছু কথা বলা হোক। এবং ভালো ভালো পারফরমেন্স করছে, এত সুন্দর খেলছে, সবাইকে নিয়ে তো একসাথে চলা উচিত নাকি? বাংলাদেশি প্লেয়াররা এতটা ভালো মজবুত খেলছে এবং আন্ডার 19 ক্রিকেটার এরা দাবিদার রাখছে ওয়ার্ল্ড কাপ জেতার জন্য, তো ওয়ার্ল্ড কাপ জিততে পারে নাকি?